হ্যাঁ দিই না দিই টাকাটা গুনেন কয় টাকা নেয়? 1 2 3 4 5 হ্যাঁ কয়টা খামে পড়ছেন দিই 12টা বুথ দিই দান আমি সুত্রাপুর 44 নং ওয়ার্ড থেকে এই লাইভটা করতেছি। উনি হলেন একজন জামায়াতের নেতা। উনি যে দোকানে বসে 500 করে খামে টাকা পড়তেছিল। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। 500 করে খামে টাকা পড়তেছিল। এটা আমরা এখন এই করলো। উনি বলতেছে, উনি আমাদের বুঝ দিতেছে যে এটা হলো মানে কিসের বললেন মুরব্বী? যদি কোনো ভোট সন্দেহ হয় তাহলে ওটা ভোট চ্যালেঞ্জ করা যাবে। 100 টাকা সরকারে জমা দিতে হবে। হ্যাঁ, জমা দিয়ে তারপর চ্যালেঞ্জ করা যাবে এটা কি শুধু জামায়াতের জন্য? সবার জন্য। এটা সবার জন্য। সরকারি আইনে আছে। তাহলে 100 টাকা হলে আপনি 500 করে কেন পড়ছেন? এরপর যদি আরো মানে চ্যালেঞ্জ করতে হয় সেজন্য সেই জন্য আর কি। সেজন্য পড়ছেন। আচ্ছা, এই যে ওনার বক্তব্যটা আপনারা শুনলেন।